হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে যে প্রোডাক্টটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা তোমরা অনেকেই চেনো। এটা খুবই পপুলার একটা প্রোডাক্ট। এই প্রোডাক্টটা ব্যবহার করে কিন্তু চুল কিন্তু অনেক বেশি বাড়াতে সাহায্য করে। তো এই প্রোডাক্টটা কিভাবে ইউজ করতে হয় আর এটা আদেও হেয়ার ফল কন্ট্রোল করতে পারে কি না, এই সমস্ত কিন্তু আজকে কিন্তু আমি এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি অনেক অনেক উপকার পাবে। তো ফ্রেন্ডস, এই প্রোডাক্টটার নাম হচ্ছে আলপস গুডনেসের রোজমেরি ওয়াটার। তো বন্ধুরা, এই প্রোডাক্টটা সম্পর্কে জানার আগে আমরা একটু রোজমেরির সম্পর্কে জেনে নিই। তো ফ্রেন্ডস, রোজমেরি আই থিঙ্ক কোনো একটা প্ল্যান্ট যার লিপ দিয়ে এই প্রোডাক্টটা তৈরি হয়েছে। তো এই রোজমেরি ব্যবহার করলে এটা আমাদের হেয়ার ফল কন্ট্রোল করতে সাহায্য করে আর হেয়ার গ্রোথকে এটা প্রমোট করে। তো এই প্রোডাক্টটার মধ্যে রোজমেরির লিপ দেওয়া আছে। এই লিপটা দিয়ে ওয়াটারটা তৈরি করা হয়েছে। এখানে দেখো লেখা রয়েছে আলপস গুডনেসের রোজমেরি ওয়াটার ফর থিঙ্ক হেয়ার। এটা কিন্তু সিলিকন ফ্রি, সালফেট ফ্রি, প্যারাফিন ফ্রি প্রোডাক্ট। এখানে তোমরা দেখতে পাচ্ছ লেখা আছে ফর থিঙ্ক হেয়ার। এটা তোমরা 200 ml-এরও নিতে পারো, আবার 100 ml-এরও আছে, 300 ml-এরও আছে। আমি যেটা নিয়েছি এটা হচ্ছে 200 ml-এর। এটার দাম পড়েছে আমার 224 টাকা, মানে ডিসকাউন্ট করে 224 টাকা হয়েছে। 200 ml-এর দাম কিন্তু 250 টাকায় থাকে। তো সবসময় তো ডিসকাউন্ট থাকতেই থাকে। আর এটা তোমরা পেয়ে যাবে হচ্ছে পার্পেলে এটা তোমরা পেয়ে যাবে, অবশ্যই কিনে নেবে। তো আমি দুটো ভিডিওতে দেখিয়েছি যে পার্পেলে কিভাবে প্রোডাক্ট অর্ডার দিতে হয় এবং কিভাবে সার্চ করে প্রোডাক্টটা তোমরা পেয়ে যাবে। আমি দুটো অলরেডি ভিডিও পোস্ট করেছি। ডার্মাটকের 5% গ্লুটারিয়ন অ্যাসিড এই সফটওয়্যার, আর ওই ভিডিওর মধ্যে আমি দেখিয়েছি যে কীভাবে পার্পেলে তোমরা অর্ডার করবে। আর ওই ভিডিওটার মধ্যে কিন্তু আমি খুবই ভালোভাবে পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছি যে কীভাবে অর্ডার করবে। অবশ্যই একবার দেখে নিও ভিডিওটা, তাহলে অনেকটাই উপকার পাবে। তো এবার আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে এটা কীভাবে ইউজ করবে। তো যখন তোমরা ইউজ করবে চুলটাকে একদম পরিষ্কার করে নেবে। তার আগে মানে যেদিন ইউজ করবে সেই দিন তোমরা শ্যাম্পু করে নিতে পারো খুবই ভালোভাবে। শ্যাম্পু করে নেওয়ার পর তারপরে এটা তোমরা চুলে লাগিয়ে নেবে। খুবই ভালোভাবে এটা চুলের মধ্যে লেগে যায়। আর তোমরা এটা রেগুলার ইউজ করতে পারো। তোমরা এটা এক টাইমে ইউজ করতে পারো, আবার দিনে 2বারও ইউজ করতে পারো। এখানে লেখা আছে যে খুবই ভালো রেজাল্ট পেতে গেলে প্রতিদিন দিনে 2বার ইউজ করতে হবে। তো আমি এটা একবার স্নান করে আসি তারপর ইউজ করি, আর একবার রাত্রিবেলায় শোবার আগে। তো তোমরাও এটা দিনে অবশ্যই 2বার করে ইউজ করো। আশা করছি 1 মাসের মধ্যেই অনেকটাই ভালো রেজাল্ট পাবে। আর এটা কোনো পার্টিকুলার টাইম নেই যে এটাকে তোমাকে দিনেই ব্যবহার করতে হবে। এটা তোমরা দিনেও ব্যবহার করতে পারো, রাতেও ব্যবহার করতে পারো। তো তবে যদি তোমাদের কোনো ঠান্ডা লাগা প্রবলেম হয়ে থাকে তাহলে এটা তোমরা রাতে নাও ব্যবহার করতে পারো, কারণ ঠান্ডা লেগে যেতে পারে। দিনের বেলা এটা তোমরা ব্যবহার করতে পারো। মার্কেটে অনেকই রোজমেরি হেয়ার অয়েল এবং রোজমেরি ওয়াটার পাওয়া যায়। তোমরা একটু ভালোভাবে দেখে নিয়ে অর্ডার করে নেবে। আর আমাকে রোজমেরি ওয়াটারটা বেশি ভালো লাগে, কারণ এটা ব্যবহার করা খুবই সহজ। শুধু চুলে ভালোভাবে স্প্রে করে দিলেই খুবই সুন্দরভাবে এটা লেগে যায়। স্প্রে করার সঙ্গে সঙ্গে চুলটাকে হাজরাবে না, ওইভাবে ছেড়ে দেবে একটু ম্যাসাজ করার পর। কারণ স্প্রে করার পর চুলের গোড়াটা অনেকটাই নরম হয়ে যায়। তো টেনাটেনি করলে কিন্তু চুলটা ছিঁড়ে যেতে পারে। তাই আমি বলবো স্প্রে করার পর কিন্তু চুলটাকে একদমই হাজরানো উচিত নয়। 10-20 মিনিট পর শুকিয়ে গেলে ভালোভাবে তারপরে হাজরে নেবে। তো তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে যে এটা আদেও কাজ করে কি না। আমি বলবো এটা সব চুলের জন্যই নয়, কারণ সব বাড়ির চুল তো একরকম হয় না। যেরকম সব বাড়ির মুখে সব ফেস ওয়াশ শ্যুট করে না, সেরকম। কিন্তু অনেকজন বলেছে যে ব্যবহার করার পর ফল পাইনি, আবার অনেকজন বলেছে যে খুবই ভালো রেজাল্ট পেয়েছি। তো কিন্তু এটা সবারই একবার ব্যবহার করে দেখা দরকার। আশা করছি অবশ্যই রেজাল্ট পাবে। আমার কিন্তু এটা খুবই ভালো কাজ করেছে। আমার কিন্তু বেবি হেয়ার অনেকগুলো বেরিয়েছে। আর যাদের ছোট ছোট বেবি হেয়ার আছে তাদের এই তেলটা নেওয়া উচিত। আর যারা মনে করবে যে একদম টাক পড়ে গিয়েছে, তো এই তেলটা আমি ব্যবহার করব,
এই তেলটা কিন্তু নতুন করে চুল গজাতে কোনো সাহায্য করে না। যদি তোমরা ভেবে থাকো তাহলে এটা ভুল। এটা কিন্তু বেবি হেয়ারগুলোকেই বাড়তে সাহায্য করে। আর আমি যেটা বোতামের মতো দেখালাম ওটা কিন্তু লক করা আছে। যদি কোনো মনে প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি অবশ্যই রিপ্লাই দেব। ইউজ করার আগে অবশ্যই বোতলটা দেখে নেবে যে লকটা অন করা আছে না অফ করা আছে। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।